হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের এই 5 মিনিটের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দাদার বিয়ের ব্লগ। তো এই ব্লগে শুধু বিয়ে থাকবে না, বিয়ে রিসেপশন একটা ভিডিওতে সব কিছু তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো। আর ইভেন এই ভিডিওটা কোনো অর্গানাইজ ভিডিও না। ওয়েন আই সি মাই ফোন গ্যালারি, আই এম রিয়েলি শকড কি এতগুলো ভিডিও এখনও আছে যেগুলো আমি কিনা এখনও পোস্ট করিনি। আর এই ভিডিওটা যখন পোস্ট করছি, এতদিনে 1 মাস হয়ে গেছে আমার দাদার বিয়ে হওয়ার, 1 মাস বেশিই হয়ে গেছে। তো আমি এখনও সেই ভিডিওগুলো পোস্ট করিনি। ইভেন আমি দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এসব ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো এখন আমি পোস্ট করিনি, জাস্ট বিকজ অফ মাই লেজিনেস। কি বলবো আর, মানে আমাকে ভিডিও করতে ভালো লাগে, ফটো তুলতে ভালো লাগে, বাট আমাকে এডিট করতে একদমই মানে কমফর্ট ফিল করি না। তো তাই জন্যই হয়তো ভিডিওগুলো পোস্ট করা হয় না। এডিট না করে তো পোস্ট করা যায় না, কারণ অনেক কিছু থাকে যেগুলো কিনা বেশি একটু ভিডিওটাকে বড় করে দেয়। মানে শুধু ভিডিওগুলো করাই হয়েছে, জাস্ট ভিডিওগুলো পোস্ট করা হয়নি। আমি তো আমার ফোনের গ্যালারি দেখে সত্যিই শকড হয়ে গেছি। মানে আমার রিয়াকশানটা জাস্ট লাইকে কী হচ্ছে এটা, ভিডিওগুলো করছি, ভিডিওগুলো পোস্ট কেন করছি না, আর এতদিন পরে পোস্ট করছি, কী বলবো, আমার নিজেরও হাসি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমাদের চলো একবারে সোজা নিয়ে যাবো দাদার বিয়েতে। কারণ আমি যে গিয়ে মানে বাড়ি থেকে একটা প্ল্যানিং করা যে ব্লগ করবো কিংবা অর্গানাইজ একটা ব্লগ, ইন্ট্রো দেবো, সব কিছু প্রপার থাকবে সেরকম কিছু না। জাস্ট গেছি, গিয়ে দাদার গায়ে হলুদ হচ্ছিলো, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করতে হবে। কারণ যাওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে দেখি পুজো ছিল, আমি সেখানে একদিন ছিলাম। বিয়ে রিসেপশন দিনেই আমি চলে এসেছিলাম। তো চলো কথা না বেরিয়ে চলে যাই ভিডিওর মেন টপিকে, দাদার বিয়েতে। শিক্ষণের ভিডিও না, 4-5 মিনিটের ভিডিও। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফার্স্ট অফ অল প্রথমে আমি বলেছি যে এটা কোনো অর্গানাইজ ভিডিও না, আর যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, তো আমার কোনো ভিডিওই এতটা অর্গানাইজ হয় না। দেখো, বেসিক্যালি আমরা পৌঁছে যাওয়ার পরেই কিন্তু প্রায় আধ ঘন্টা পরে দাদার গায়ে হলুদটা শুরু হয়ে গেছিলো, আর আমরা এখানে বসে বসে গায়ে হলুদ পর্বটা দেখছিলাম। আর যদিও আমি কোনো মানে বিয়ে বাড়ি এত ভালো করে অ্যাটেন্ড করতে পারি না, তো তার জন্য এটা আমার মানে খুব ভালো লাগছিলো। তো আমি ক্যামেরাটা অন না করে থাকতে পারিনি। আর দেখতেই পাচ্ছ দাদার গায়ে হলুদ হচ্ছে, আর সবাই মিলে দাদাকে হলুদ লাগিয়ে দিচ্ছে। আর পরে একটু হলুদ খেলাও হয়েছিল। দেন তারপরে দাদাকে কিন্তু এখানে নতুন কাপড়, নতুন বস্ত্র নাকি পরাতে হয়, তো সেগুলো চলছিল। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। তারপরেই কিন্তু আমরা চলে গেছি জল সইতে, মানে যাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় জল ভরতে যাচ্ছিলাম। তো দেখতেই পারছো কতগুলো লোকজন রয়েছে, ফুললি এনজয় করেছে সবাই। আর আমি কেন জানি না, এই বাজনাগুলোতে আমি একদমই নাচ করতে পারি না, বা চেষ্টা করলেও আমার মানে কি নাচবো, মনে হয় সব তো একই। তো যাই হোক, বেরিয়েছিলাম আমরা একটু লেট করেই। নাচ করতে করতে সবার ভুলেই গেছে যে তাড়াতাড়ি যেতে হবে, আবার এসে আবার বউকে আনতে যেতে হবে, মানে বরযাত্রী। তো সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো যাই হোক, তো দেখতে বাই দ্য ওয়ে, আমার 4টে মাসি, আর এখানে বড় মাসির যে পরের মাসি মাসি, তো সেজো মাসির ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম। দেখো আস্তে আস্তে কিন্তু মানে রাত্রি হয়ে গেছে, তবুও আর কারো নাচ কমে না, সবাই নাচ করতে করতে বাড়ি ফিরেছে। দেন তারপরে আবারও নাচ করেছে। যেরকম বলেছিলাম ভিডিওর শুরুতে যে সব কিছুই এখানে দেখাবো, রিসেপশন, বিয়ে, সব কিছু আর কি। তো এই জল ভরে গিয়ে একটু রেস্ট করে আমরা চলে গিয়েছিলাম বউকে আনতে। ওখানে গিয়ে দেখতেই পারছো আমরা এখানে সবাই চলে এসেছি, আর বরের যে রিচুয়ালগুলো থাকে সেগুলো করে ঠোরে খাবার দাবার সেরে আমরা আবার বাড়ি ফেরত চলে গেছিলাম, মানে আমার মাসি বাড়ি, বউকে নিয়ে। বাই দ্য ওয়ে, আমি বিয়ে অবধি থাকিনি, তার জন্য আমার কাছে বিয়ের কোনো ক্লিপ নেই। বরযাত্রী গিয়েছিলাম, একটু কিছুক্ষণ থেকে আবার মাসি বাড়ি ফেরত চলে এসেছিলাম। বর বউয়ের সঙ্গে আসেনি, আমরা এক্সট্রা চলে এসেছিলাম আগেই আর কি। তার জন্য আমার কাছে কোনো ক্লিপ নেই, আর আমি কীরকম ভাবে রেডি হয়েছিলাম সেটার ফটো আছে, ক্লিপ আমার কাছে নেই। তো যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। বর কিন্তু রেডি হয়ে গেছে, গাড়ি থেকে নেমে পড়লো, এখন বিয়েতে বসবে। যেহেতু ঠান্ডা ছিল, দাদাভাইকে চাদর গায়ে দিয়ে দেওয়া হয়েছিল। তো বিয়েতে এতটুকুই ছিলাম, মানে মেয়ের বাড়িতে এতটুকু টাইমই ছিলাম। দেন তারপরে আবার মানে দাদাদের বাড়ি, মানে মাসি বাড়িতে ফেরত চলে এসেছিলাম। এতটুকুই। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এটা ছিল রিসেপশনের লুক দাদা ভাইয়ের, আর বৌদি ভাইকে ওই যে দেখা যাচ্ছে ফটোশ্যুট চলছিল। টাটা, বাই বাই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।